নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ মিনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব আলু আর মটর দিয়ে এমন একটি তরকারি রেসিপি যেটি লুচি, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। এই তরকারি তৈরি করার জন্য এখানে আমি দুটো বড় সাইজের আলুকে কেটে ভালো করে ধুয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি। এটা গুঁড়ো মশলা, একটা ভাজা মশলা। এই ভাজা মশলা রেসিপিও কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া হবে, তোমরা দেখে নিও। তারপর দেখুন এখানে আমি মটরশুঁটিগুলোকে হালকা করে একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি। ভাপালে কী হবে, তরকারিতে আর সেদ্ধ হতে টাইম লাগবে না। একটা কড়াইতে দিয়ে দিলাম আমি সর্ষের তেল। তেলটা গরম হলে তারপর আমি এখানে ফোড়নে দিয়ে দেব একটা গোটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটা দিয়ে হালকা করে কিন্তু একটু ভেজে নিতে হবে। তোমরা কারা কারা এরকম আলু মটরের তরকারি খেতে ভালোবাসো তারা আমাকে কমেন্ট করে জানিও। আমার কিন্তু খেতে খুব ভালো লাগে। তারপর দেখো এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর 2 কোয়া রসুনও কিন্তু আমি এতে দিয়েছি। এতে কিন্তু তরকারিটা খেতে খুব ভালো হয়। এটাকেও কিন্তু আমি একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। দেখো এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর এতে আমি অ্যাড করব সামান্য একটু লঙ্কা গুঁড়ো। এখানে আমি অন্য কোনো লঙ্কা ব্যবহার করছি না, তাই জন্য লঙ্কা গুঁড়োটাও দিচ্ছি। দিলে রঙটা কিন্তু খুব ভালো আসবে আর খেতেও কিন্তু ভালো হবে। তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো। তারপর ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। এবার আমি দেব সামান্য পরিমাণ একটু জল, যাতে মশলাটা নিচে লেগে না যায়। জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। তারপর আমি দিয়ে দেব এখানে মটরশুঁটি। মটরশুঁটি দেওয়ার পর আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর সেদ্ধ করে রাখা আলুটাও কিন্তু আমি এতে দিয়ে দেব। এতে কিন্তু আমি অন্য কোনো রকমের মশলা আর ব্যবহার করছি না। আলুটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু সব কিছুকে একসাথে মিশিয়ে নিতে হবে, একটু কষিয়ে নিতে হবে, তাহলে তরকারিটা কিন্তু খেতে খুব ভালো হবে। দেখো এটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো একটু জল। এটা কিন্তু খুব বেশি ঘন হলেও ভালো লাগে না তরকারিটা, আবার একদম পাতলাও ভালো লাগবে না। তোমরা দেখতেই পারো মিষ্টির দোকানে কেমন আলুর তরকারি হয়, সেরকম করলে কিন্তু খেতে খুব ভালো হয়। জলটা দিয়ে এবার আমি একটু ফুটতে দেব। এখানে আমি আরেকটু জল ব্যবহার করব, জলটা কিন্তু কম হয়ে গেছে। আর একটু জল দিয়ে আমি তরকারিটা ভালোভাবে কিন্তু একটু ফুটিয়ে নেব। দেখো তরকারিটা কিন্তু আমার হয়েই গেছে। এবার আমি উপর থেকে দিয়ে দিলাম ভাজা মশলা। ভাজা মশলাটা দিলে তরকারির টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তোমরা কিন্তু অবশ্যই এটা দেবে, একদমই স্কিপ করবে না। আর যদি ঘরে ভাজা মশলা না থাকে তাহলে একটু গরম মশলা দিতে পারো। তৈরি হয়ে গেল আমার আলু মটরের তরকারি। আজকের এই রেসিপিটি ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, খেতে কিন্তু দারুণ লাগে। আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রেখো।